বিশ্ব নবীদের একজন তরুণ সাহাবী ছিল, নাম তার মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়েছিলেন। ঈমান তিনি কেমন এনেছিলেন? তিনি ছিলেন একজন ধনী পরিবারের সন্তান। ধনী পরিবারের সন্তান, এতটাই ধনী ছিলেন, হাদিসের কিতাবে যাকে বলা হয়েছে বিলাসী যুবক বলে তাকে আহ্বান করা হতো, বিলাসী যুবক বলে তাকে সম্বোধন করা হতো। সকালবেলায় একরকম পোশাক পরতেন, বিকালবেলা আরেক রকম পোশাক ব্যবহার করতেন। সকালবেলায় একরকম সুগন্ধি ব্যবহার করতেন, বিকালবেলা আরেক রকম সুগন্ধি ব্যবহার করতেন। এরকম ধনী পরিবারের সন্তান ছিলেন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিশ্বনবীদের হাতে হাত রেখে কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। বিষয়টি জানাজানি হয়ে গেল। পরিবারস্থ লোক ডাকতে বলল, মুসাব, শুনতে পেলাম তুমি নাকি মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছ, বিষয়টা সত্য নাকি বলে দাও। মুসাব বিন উমাইর বলল, হ্যাঁ, আমি বিশ্ব নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। এমন কালেমার সুধা পান করেছি যে কালেমা আমি কখনোই আর ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কালেমা আমি পান করেছি। পরিবার থেকে চাপ দেওয়া হলো, পরিবার থেকে হুমকি দেওয়া হলো, মুসাব ঈমান ছেড়ে দাও। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, না না, আমি ঈমান ছাড়তে পারবো না। জুলুম শুরু হয়ে গেল। মুসাব বিন উমাইরের খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হলো, গৃহবন্দী করা হলো, আটকে রাখা হলো শিকল বন্ধ করে। কিন্তু মুসাব তার ঈমানের জায়গা থেকে টলে যায় নাই। হযরতে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আরম্ভ করলেন, আমার খাবার যদি বন্ধ করে দাও, আমাকে যদি হত্যা করা হয়, মারতে মারতে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হয়, তারপরও একটা সেকেন্ডের জন্য আমি ঈমান ছেড়ে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ঈমান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। তোমার আল্লাহর সাথে ব্যবসা যদি করতে চাও, তাহলে এক নাম্বার কোয়ালিটি তোমাকে খাঁটি পাকা পোক্ত ঈমানের অধিকারী হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد। জবান ছেড়ে মোহাব্বতের সঙ্গে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। সাদাকতা ইয়া রব্বানা।
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد رواه ابن ماجه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ জেলার কালীগঞ্জের অন্তর্গত উল্লা সম্মিলিত দাখিল মাদ্রাসা উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআনের মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ হজরত মাওলানা নূর মোহাম্মদ হানিফ হাফিজাহুল্লাহ। রব্বুল আলামিন তার গোলামকে ইসলামের খেদমতে কবুল করুক, সকলে বলছে আমিন। আজকের মাহফিলের সম্মানিত দ্বিতীয় বক্তা আমার সম্মানিত উস্তাদ মুহাদ্দিস হজরত মাওলানা গোলাম আজম সাহেব। আল্লাহ রব্বুল আলামিন তার গোলামকেও যেন ইসলামের খেদমতে কবুল করুক, সকলে বলছে আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, ভালোবাসার আপনজন, আল্লাহ রব্বুল আলামিন তার গোলামকে যেন কোরআনের খেদমতে আজীবন কবুল করুক, সকলে বলছে আমিন। আজকের মাহফিলের সম্মানিত পরিচালক মহোদয়, আল্লাহ রব্বুল আলামিন তার গোলামকেও যেন কোরআনের খেদমতে কবুল করুক, সকলে বলছে আমিন। আজকের কোরআনের ময়দানে আসতে পেরে আমি আপনি খুশি না বেজার? মাঝখানে কথা বললাম, তাই না? কোরআনের ময়দানে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকি, মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম জানাচ্ছি মানবতার মহান নেতা, বিশ্ব নেতার প্রতি প্রাণ খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করছি সেই সমস্ত মর্দে মুজাহিদ, দিনদার, ইসলাম প্রিয়, তাওহীদের জন্য, যে সমস্ত দিনদার মুজাহিদরা ইসলামের জন্য, কোরআনের জন্য নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আমিন তার গোলামকে, তার গোলামদেরকে যেন শহীদের সর্বোচ্চ মাকাম দান করুক, সকলে বলছে আমিন। সরাসরি আমরা কোরআন থেকে কথা শুনব, বলি ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় আল্লাহর সাথে ব্যবসা। আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ
ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াসিদুজ জালিমিনা ইল্লা খাসারা। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাঈল 82 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এ কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীদের উপর নাজিল করেছিলেন পৃথিবীর ময়দানে মানবতার মুক্তির জন্য, মানবতার কল্যাণের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনে কারীম দিয়ে পরিবার জীবন চলবে, সামাজিক জীবন চলবে, অর্থনৈতিক জীবন চলবে, রাজনৈতিক জীবন চলবে। গোটা পৃথিবীর ব্যবস্থাপনা পরিচালিত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআনে কারীম নামক সংবিধান মানবতার মুক্তির জন্য বিশ্ব নবীদের উপর নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কোরআনে কারীম হচ্ছে মুমিনদের জন্য শেফা। এই কোরআনে কারীম সকলের জন্য সহ্য হবে না। যারা মুমিন হবে, মুত্তাকি হবে, ফরেজগার হবে, দিনদার যারা হবে, ইসলামের পক্ষের সৈনিক যারা হবে, কোরআনের কথা শোনার পরে তাদের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াসিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আর এই পৃথিবীর ময়দানে যারা জালিম, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, আলেমদের দুশমন, এই সমস্ত জালিমের বাচ্চার সামনে কোরআনে কারীম যখন প্রচার করা হয় তখন তাদের আর ভালো লাগে না, তাদের কলিজার ভিতরে আগুন জ্বলা পোড়া শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। নেতা নয় নীতি চাই, কোরআনী শাসন চাই, আহ্বান শায়েখে আলেম উলামা। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। চিল্লাই চিল্লাই বলেন মারহাবা। আমরা যদি আল্লাহর সাথে বিজনেস করতে পারি, মহান রবের সঙ্গে যদি ব্যবসা করতে পারি, তাহলে পৃথিবীতে আমরা কল্যাণ লাভ করব, আখিরাতের ময়দানে কল্যাণ লাভ করব। আর মহান রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে আল্লাহর বিশাল জান্নাতের ফায়সালা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম এত বিশাল, এত আশ্চর্য কিতাব আল্লাহ দিয়েছেন। মানুষ যদি কোরআনে কারীম অনুসরণ করতে পারে, এ কোরআনে কারীম অনুকরণ করতে পারে, তাদের জীবনটা জান্নাতি জীবন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকের সমাজের মানুষগুলো এতই দুর্ভাগা, এই কোরআনের নিয়ম নীতি তাদের পছন্দ হয় না, এই কোরআনের কর্মসূচি তাদের ভালো লাগে না। মানুষের তৈরি করা মতবাদ, আব্রাহাম লিঙ্কনের মতবাদ, লেনিন কার্ল মার্কসের মতবাদ, মানুষের তৈরি করা মতবাদ আজকে আমরা ভালোবাসি, অথচ এই সমস্ত চিন্তাধারার ভিতরে কোনো কল্যাণ নেই, কোনো বরকত নেই। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বাদ দিয়ে, কোরআনে কারীম বাদ দিয়ে গোটা পৃথিবীর ময়দানে এমন কোনো তন্ত্র মন্ত্র নাই যেই তন্ত্র মন্ত্রের ভিতরে আপনি শান্তি খুঁজে পেতে পারেন। শান্তি যদি পেতে চান, মুক্তি যদি পেতে চান, তাহলে কোরআনের কাছে আসা লাগবে। যতদিন পর্যন্ত কোরআনের কাছে না আসবেন ততদিন পর্যন্ত আপনি যতই চেষ্টা করেন শান্তি তালাশ করে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সামিউ মা উনসিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন।
জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরা মাইদা 83 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, ওয়া ইদা সামিউ মা উনসিলা ইলার রাসূল, নবী আপনি দেখবেন যারা কোরআনের পক্ষের মানুষ, যারা ইসলামের পক্ষের মানুষ, যারা আলেম ওলামাদের পক্ষের মানুষ, এদের সামনে যখন কোরআনে কারিমের কথা উপস্থাপন করা হয়, নবী আপনি দেখবেন সামিউ, এরা যখন কোরআনে কারিম শ্রবণ করে, নবী আপনি দেখবেন তারা আয়ুনাহু তাফিদু মিনাদ-দাম'i, এরা কোরআন বুঝতে পারার কারণে, কোরআন সঠিক জানার কারণে এদের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা কোরআন শুনি কিন্তু উপলব্ধি করি না, কারণ এ কোরআনে কারিম শুধু শুনলে হবে না, এ কোরআনে কারিম বাস্তব জীবনে আমলের নিয়তে শুনতে হবে। বরকত নাজিল করবে কে? আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো গোটা পৃথিবীর ক্ষমতার মালিক কে? এই কোরআন নাজিল করেছেন কে? দাসত্ব করবেন কার? পৃথিবীর ময়দানে কোনো ব্যক্তির আদর্শ করা যাবে না, কোনো নেতা নেত্রীর আনুগত্য করা যাবে না, একজনের আদর্শ মানতে হবে। মানবতার মহান নেতা, বিশ্বসভার সভাপতি, পৃথিবী কাঁপানো রাজনৈতিক লিডার, বিশ্ব নবীদের আদর্শ আজকে আমাদের বাস্তব জীবনে পালন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, তাহলে আপনি সফলতা অর্জন করবেন। কোরআনে কারিমকে বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে আপনি যাই মানেন না কেন শান্তি পাবেন না, সফলতাও পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারিমের 61 নম্বর সূরা, সূরা সাফ, আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর আয়াতে বলেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না, এমন একটি বিজনেসের কথা বলবো না, যেই বিজনেস করলে পরে দুনিয়াতে কল্যাণ লাভ করবে, আখিরাতের ময়দানে কল্যাণ লাভ করবে, আর তোমরা আল্লাহর বিশাল জাহান্নামের আযাব থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয় মোট 89 জায়গায় আল্লাহ ঈমানদারদের ডাক দিয়েছেন। আল্লাহ স্পেশাল ভাবে, আল্লাহ যেখানে ঈমানদারদের ডাক দিয়েছেন সেখানেই আল্লাহ স্পেশাল একটি মেসেজ শুনিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে মোট 89 জায়গায় ঈমানদারদের ডাক দিয়েছেন। কত জায়গায়? 89 জায়গায়। যেখানেই আল্লাহ ঈমানদারদের ডাক দিয়েছেন সেখানেই আল্লাহ স্পেশাল ভাবে গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ঈমানদারদের ডাক দিয়ে পার্সোনালি একটা মেসেজ দিচ্ছেন। মেসেজটা কি? হে পৃথিবীর ঈমানদারেরা, আমি তোমাদের একটা বিজনেসের কথা বলছি, একটা ব্যবসার কথা বলছি, যেই ব্যবসা যদি তোমরা করতে পারো, এই ব্যবসা হবে আল্লাহর সাথে। বলে সুবহানাল্লাহ। এই ব্যবসা যদি তোমরা করতে পারো তাহলে তোমরা দুনিয়াতে কল্যাণ লাভ করবে, আখিরাতের ময়দানে কল্যাণ লাভ করবে, আর তোমরা আল্লাহর বিশাল জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। এই বিজনেস করার দরকার আছে না নেই? দুনিয়াতে আপনি কোটি কোটি টাকা দিয়ে শেয়ার বিজনেস করেন, এখানে লসও হতে পারে, লাভও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি ব্যবসার কথা আমাদের শোনাচ্ছেন, যেই ব্যবসা করলে পরে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এই বিজনেস আপনাকে করতেই হবে। যারা পৃথিবীতে আল্লাহর সঙ্গে বিজনেস করতে পারে নাই, এরা সফল কাম হতে পারে নাই। এবার আসুন, এই বিজনেস করতে গেলে আপনার ভিতরে 4টা কোয়ালিটি থাকা লাগবে। কয়টা? 4টা কোয়ালিটি থাকা লাগবে। যে এই 4টা কোয়ালিটি অর্জন করতে পারবে সে আল্লাহর সাথে বিজনেসে সফল হবে এবং তার ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হিসেবে স্বীকৃতি দিবেন। বলে সুবহানাল্লাহ।
ব্যবসা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি এই ব্যবসা করতে পারো তাহলে তোমাদের চূড়ান্ত স্বীকৃতি আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আযাবুন আলীম, তোমরা এই বিজনেস যদি করতে পারো, এই ব্যবসা যদি করতে পারো তাহলে অবশ্যই তোমরা আল্লাহর জাহান্নামের বিশাল আযাব থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্যবসা করতে গেলে এক নাম্বার কোয়ালিটি হবে ঈমান আনা। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যারা বলেন আল্লাহু আকবার। কান খাড়া করে শোনেন, সরাসরি তাফসীর শোনাচ্ছি। যেহেতু আমি আল কোরআনের ছাত্র, আমি যেখানেই কথা বলি কোরআন এবং হাদিসের বাইরে একটা কথাও বলি না। আর আল্লাহ সে কথাই বলছে, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিইনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। নবী, আপনি এই কোরআনে কারীম স্পষ্ট ভাষায় ব্যাখ্যা করে করে জাতির সামনে শোনায় দিবে, যাতে করে জাতি পরিবর্তন হতে পারে, তাদের জীবন যৌবন তারা গঠন করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজনেস করতে হলে এক নাম্বার কোয়ালিটি তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনা লাগবে। এই কথা শোনার পরে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহ এবং রাসূলের উপর তো ঈমান তো আনেইছি, তাহলে আবার কেন ঈমান আনার কথা বলা হচ্ছে? ভাইরা আমার, শুধুমাত্র মুখে মুখে ঈমানের দাবি করলে ঈমানদার হওয়া যায় না, বাস্তবে আমল করে দেখানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনি সকালে ঈমান এনেছেন, বিকালে আবার বেঈমানদার হয়ে গিয়েছেন, আবার রাতের বেলা ঈমান এনেছেন, সকালবেলা আবার বেঈমানদার হয়ে গেছেন। এই ঈমানের কোনো মূল্য আছে নাকি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে এমন কোয়ালিটির কথা বলছে, এই ঈমান সাধারণ কোনো ঈমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাইয়াকফুরু বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা انفصام لها والله سميع عليم। জোরে বলেন আল্লাহু আকবার। শুধুমাত্র মুখে মুখে ঈমানের স্বীকৃতি দিয়ে ঈমানদার হওয়া যায় না, বাস্তব জীবনে আমল করতে হয়। এমন ঈমান তোমাকে আনতে হবে, পৃথিবীর কোনো শক্তি এই ঈমানকে বিকৃত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীদের হাদিস শুনুন। বিশ্ব নবীদের একজন তরুণ সাহাবী ছিলেন, নাম তার মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়েছিলেন। ঈমান তিনি কেমন এনেছিলেন? তিনি ছিলেন একজন ধনী পরিবারের সন্তান। ধনী পরিবারের সন্তান এতটাই ধনী ছিলেন, হাদিসের কিতাবে যাকে বলা হয়েছে বিলাসী যুবক বলে তাকে আহ্বান করা হতো, বিলাসী যুবক বলে তাকে সম্বোধন করা হতো। সকালবেলায় একরকম পোশাক পরতেন, বিকালবেলা আরেক রকম পোশাক ব্যবহার করতেন। সকালবেলায় একরকম সুগন্ধি ব্যবহার করতেন, বিকালবেলা আরেক রকম সুগন্ধি ব্যবহার করতেন। এরকম ধনী পরিবারের সন্তান ছিলেন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিশ্বনবীদের হাতে হাত রেখে কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। বিষয়টি জানাজানি হয়ে গেল। পরিবারস্থ লোক ডাক দিয়ে বলল, মুসাব, শুনতে পেলাম তুমি নাকি মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছ, বিষয়টা সত্য নাকি বলে দাও। মুসাব বিন উমাইর বলল, হ্যাঁ, আমি বিশ্ব নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। এমন কালেমার সুদা পান করেছি যে কালেমা আমি কখনো আর ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কালেমা আমি পান করেছি। পরিবার থেকে চাপ দেওয়া হলো,
পরিবার থেকে হুমকি দেওয়া হলো, মুসাব ঈমান ছেড়ে দাও। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, না না, আমি ঈমান ছাড়তে পারবো না। জুলুম শুরু হয়ে গেল। মুসাব বিন উমাইরের খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হলো, গৃহবন্দী করা হলো, আটকে রাখা হলো শিকল বন্ধ করে। কিন্তু মুসাব তার ঈমানের জায়গা থেকে টলে যায় নাই। হযরতে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আরম্ভ করলেন, আমার খাবার যদি বন্ধ করে দাও, আমাকে যদি হত্যা করা হয়, মারতে মারতে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হয়, তারপরও একটা সেকেন্ডের জন্য আমি ঈমান ছেড়ে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ঈমান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমার আল্লাহর সাথে ব্যবসা যদি করতে চাও, তাহলে 1 নাম্বার কোয়ালিটি, তোমাকে খাঁটি পাকা পোক্ত ঈমানের অধিকারী হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কবি বলছে যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান ময়দানে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধুই কথার কলি, কিভাবে তারে বলো ঈমানদারি, কিভাবে তারে বলো ঈমানদারি। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র মুখে মুখে ঈমানের দাবি করলে ঈমানদার হওয়া যায় না। আল্লাহর সঙ্গে বিজনেস করতে হলে মুসাব বিন উমাইরের মতো শক্ত পোক্ত মজবুত ঈমানের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? মুসাব বিন উমাইরকে বাড়ি ছাড়া করে দেওয়া হলো। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সান্নিধ্যে চলে গেলেন। সেখান থেকে দিন শিখলেন। তাকে মুআল্লিম করে মদিনার ইয়াসরিব গোত্রটাকে পাঠানো হলো। সেখানে তিনি ইসলাম প্রচার করতে থাকলেন। দিন চলে গেল, রাত চলে যায়, দিন আসে, এভাবে করে তিনি ইসলাম প্রচার করতে থাকলেন। এক সময় মদিনার নগরীতে বিশ্ব নবী সহ যখন ইসলামের সুবিশাল বিস্তীর্ণ হয়ে গেল, যুদ্ধের দামামা বেজে উঠেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত সাহাবাদেরকে নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। যুদ্ধ করতে করতে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী অর্ডার করলেন, আমার সাহাবীরা যাও যাও যাও, যে সমস্ত সাহাবীরা মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছে, তাদের লাশগুলো এক জায়গায় আনা হচ্ছিল। সমস্ত সাহাবীর দাফন সম্পন্ন হয়ে গেল। সবশেষ মুসাব বিন উমাইরের লাশটা আনা হলো। তাকে দাফন করা হবে। কাফনের কাপড় পর্যন্ত নাই, অর্ধেক কাপড় আছে, আর বাকি শরীর ঢাকার জন্য কাফনের কাপড় অবশিষ্ট নাই। আল্লাহর নবী অর্ডার করলেন, যাও যাও, ঘাস দিয়ে বাকি শরীর আবৃত করে দাও। যখন তার লাশটা কবরের ভিতরে দাফন করার জন্য নামানো হলো, আল্লাহর নবী তার লাশের উপর ইঙ্গিত করে বলল, ও আমার সাহাবীরা, তোমরা সাক্ষী থাকো। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে সেই সাহাবী, যেই সাহাবী তিনি পরিবার ছেড়েছেন, সমাজ ছেড়েছেন, ধন সম্পদ ছেড়েছেন। বিলাসী যুবক যাকে বলা হতো। সকালে একরকম পোশাক পরিধান করতেন, বিকালবেলা আরেক রকম পোশাক পরিধান করতেন, রাতের বেলা একরকম পোশাক পরতেন, দিনের বেলা একরকম সুগন্ধি ব্যবহার করতেন। ইসলামের জন্য, দ্বীনের জন্য ঈমানকে এত বেশি মূল্যায়ন করেছে, তার দাফনের সময় কাফনের কাপড় পর্যন্ত তার কপালে জুটে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এর নাম হচ্ছে ঈমান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর সাথে যদি তোমরা বিজনেস করতে চাও, ব্যবসা করতে চাও, তাহলে তোমাদের 1 নম্বর কোয়ালিটি হবে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপর তোমাদের অবশ্যই শক্ত মজবুতভাবে ঈমান আনা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার ঈমান আনলে কোনো কাম হবে না। শক্ত মজবুত পাকাপোক্ত ঈমান লাগবে। কথা বলেন ঠিক কিনা? যে ঈমান এনেছিল মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব ইবনুল আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু,
হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর তরুণ তরুণ সাহাবীরা যে ঈমানের বলে বলিয়ান হয়ে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে, ওই রকমই ঈমান আনা লাগবে, তা না হলে আল্লাহর সাথে বিজনেসে টিকে থাকা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নম্বরে আল্লাহর সাথে বিজনেস করতে হলে 2 নাম্বার কোয়ালিটি তোমার থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর সাথে বিজনেস করতে হলে 2 নাম্বার কোয়ালিটি থাকতে হবে। গোটা পৃথিবীর ময়দানে আল্লাহর দিন বিজয়ের জন্য জিহাদের ময়দানে ভূমিকা থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে, নিজেদের জীবনটাকে উৎসর্গ করার মন মানসিকতা নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, তাহলেই তুমি আল্লাহর সঙ্গে বিজনেসে টিকে থাকতে পারবা। কথা বলেন ঠিক কিনা? সাহাবা একরাম কেমন করে তারা আল্লাহর সাথে বিজনেস করতে গিয়ে টিকেছিলেন? দেখুন, আল্লাহর নবীজির একটা টিম 70,000 বাহিনী নিয়ে জিহাদের ময়দানে রওনা হয়েছে। যুদ্ধ করতে করতে বিজয় ছিনিয়ে নিতে নিতে আফ্রিকার ভূখণ্ডে ইসলাম বিজয় করার জন্য সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 70,000 সাহাবী জিহাদের রণাঙ্গনে ভূমিকা পালন করতেছিল। আফ্রিকার ভূখণ্ডে যদি ইসলাম বিজয় করতে হয়, সামনে বিশাল খরস্রোত নদী, এই নদী পাড়ি দেওয়া লাগবে। এই নদী পাড়ি দিয়ে তবে আফ্রিকার জঙ্গলে, আফ্রিকার ভূখণ্ডে ইসলামের বিজয় পতাকা পথ করে উড়ানো সম্ভব। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাথীদেরকে ডাক দিয়ে বলছেন, ও বিশ্বনবীর সাহাবীরা, আমার মুজাহিদিন বন্ধুরা, তোমরা কি ইসলামের বিজয় পতাকা নদীর এপারে রাখতে চাও, নাকি টাইগ্রিস নদী পার হয়ে উপরে ওই আফ্রিকার ভূমিতে কালেমার বিজয় পতাকা তোমরা উড়াতে চাও? সাহাবীরা বললেন, হে আমাদের সেনাপতি, আপনি অবশ্যই, আমরা ইসলামের বিজয় পতাকা নদীর এপারে রেখে দিতে চাই না। ইসলামের বিজয় পতাকা জিহাদ করে আমরা আফ্রিকার ভূখণ্ডে কালেমার বিজয়ের পতাকা পথ করে উড়াতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। টাইগ্রিস নদী বিশাল নদী, এটা কিভাবে পার হবে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যারা ইসলামকে বিজয় করার জন্য, দিনকে বিজয় করার জন্য যারা চেষ্টা চালায়, প্রচেষ্টা চালায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর ময়দানে ইসলামকে বিজয় করার জন্য যারা চেষ্টা চালায়, আল্লাহ তাদেরকে বলছে, তোমরা চিন্তা করো না, ভয় পেও না, তোমরা যদি মুমিন যদি হতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের বিজয়ের পতাকা পথ করে উড়িয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো টেনশন নেই, শুধুমাত্র শর্ত হচ্ছে মুমিন হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? টাইগ্রিস নদী পার হওয়ার জন্য অর্ডার করলেন মুসলিম নেতা, মুসলিম সেনা প্রধান সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা আল্লাহর উপরে ভরসা করে ঝাঁপিয়ে পড়ো এই নদীর উপরে। 70,000 সাহাবী তারা জিহাদের সামান নিয়ে খরস্রোত টাইগ্রিস নদী পার হয়ে মুহূর্তের ভিতরেই আফ্রিকার ভূখণ্ডে চলে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আফ্রিকার ভূখণ্ডে যখন নদী পার হয়ে চলে গিয়েছে, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ও আমার মুজাহিদরা, তোমাদের কোনো জিনিস কি কোথাও হারিয়ে গিয়েছে? আল্লাহর নবীজির একজন সাহাবী বলল, ওগো আমাদের প্রধান সেনাপতি, আমি যেইটাতে করে পেয়ালায় পানি পান করতাম ওইটা হারিয়ে গিয়েছে। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস বলল, ওগো রাসূলুল্লাহর সাহাবী, দিনের মুজাহিদরা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদদের একটা জিনিসও কখনো হারিয়ে যেতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে দেখা গেল ঢেউয়ের সাথে ভাসতে ভাসতে কিনারায় সেই বাটিটাও দেখা যাচ্ছে, পানির পান পাত্রটাও দেখা যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আফ্রিকার সৈনিকরা মনে করেছিল
এই যে ৭০,০০০ মুসলিম বাহিনী তারা আফ্রিকার জঙ্গলে অবস্থান করবে, এই জঙ্গল ছাড়া ভিন্ন কোনো রাস্তা নেই। সুতরাং এই জঙ্গলে হিংস্র প্রাণী রয়েছে, হিংস্র প্রাণীরাই এই মুসলমানদেরকে সব শেষ করে দেবে, আমাদেরকে নতুন করে যুদ্ধ করার প্রয়োজন হবে না। এইটা ভেবেছিল কাফের সেনাপতিরা, কাফের সেনারা। এটা ভেবে তারা নিশ্চিন্তে তাদের সময় পার করতেছিল। এহেন পরিস্থিতিতে মুসলিম সেনাপতি আফ্রিকার জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে একটি উঁচু থাম বানালেন, সেখানে উঠলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই থামের উপর চড়ে জঙ্গলের প্রাণীদের দিকে তাকিয়ে অর্ডার করতে লাগলেন, ও আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীরা, তোমরা আজকের জন্য সাহাবীদের এলাকা ছেড়ে তোমরা চলে যাও। আমরা আফ্রিকার জঙ্গলে এই জন্য অবস্থান করেছি, এই আফ্রিকার মাটিতে আমরা কোরআনের রাজ কায়েম করব, আল্লাহর দিন বিজয়ের মশাল নিয়ে আমরা এখানে এসেছি, বিশ্ব নবীদের সাহাবী আমরা। সুতরাং তোমরা তোমাদের এলাকা ছেড়ে অন্যত্র তোমরা অবস্থান করো। এই কথা যখন সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছিলেন, পাশের ভিতরে কিছু জঙ্গলি প্রাণীরা মনে মনে হাসাহাসি করতে লাগলো, আর তারা নিজেদের ভিতরে বলা বলি করতে লাগলো, এ লোকটা পাগল নাকি, মানুষের কথা প্রাণীতে কিভাবে শুনবে। কিন্তু আশ্চর্য বিষয়, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোষণা শোনার পরে সাপের কাতারে সাপ, হিংস্র প্রাণীর কাতারে হিংস্র প্রাণী, বাঘের কাতারে বাঘ, তারা দলবদ্ধভাবে সারিবদ্ধ হয়ে সাহাবীদের এলাকা ছেড়ে তারা অন্যত্র মুহূর্তের ভিতরেই তারা চলে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। জিহাদের জন্য সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আজমাইন সবসময় তারা প্রস্তুত ছিল। একটা বারের জন্য তারা বলে নাই যে আমরা জিহাদের ময়দানে যাব না, ইসলামের জন্য আমরা সময় পার করব না, এরকম কোনো ঘোষণা সাহাবীরা দেন নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর সঙ্গে বিজনেস করতে গিয়ে টিকে থাকতে গেলে এক নম্বরে তোমাকে ঈমান আনতে হবে আল্লাহ এবং রাসূলের প্রতি, দুই নম্বরে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, যে কোনো মুহূর্তে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত থাকতে হবে, তাহলেই তুমি আল্লাহর সঙ্গে বিজনেসে টিকে থাকতে পারবা। কথা বলেন ঠিক কিনা? তা না হলে নয়। সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি। তিন নম্বর কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর দিনকে বিজয় করতে গিয়ে অবশ্যই আমাদেরকে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে অবস্থান করতে হবে। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আমি যে সাবজেক্টটা নিয়েছিলাম আল্লাহর সাথে ব্যবসা, এটা অনেক লম্বা চড়া আলোচনা, আসলে সংক্ষিপ্ত সময়ে হয় না। কথা বলেন ঠিক কিনা? তো আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের জন্য, ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে গোটা বাংলাদেশে কোরআনের কথা স্পষ্ট ভাষায় প্রচার করার তৌফিক দান করুক। সকলে বলছে আমিন।